আপনার বিরুদ্ধে মোটিভটা খুব স্ট্রং, বুঝতে পারছেন আপনি? আর আপনি যদি এভাবে আমাদের সাথে নন কোঅপারেশন চালিয়ে যান তাহলে তো আপনার তাহলে আর কিচ্ছু বলার নেই, তাই তো? মে আই কাম ইন? হ্যাঁ, প্লিজ কাম ইন। থ্যাংক ইউ। নমস্কার। হ্যাঁ, বলুন কি ব্যাপার? আমি শর্মিলা দত্ত। আপনার বন্ধুকে চিনতে পারছেন নিশ্চয়ই। উনি প্রিসাইসলি আজ ভোর থেকে আমাদের সঙ্গে আছেন। আপনার স্বামীর সঙ্গে উনি ভেরি স্ট্রেঞ্জ। আপনি বোধহয় ভুলে গেছেন সকালে আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে একবার, আর ফোনে আমি আপনাকে জানিয়েছি যে আমি জানি সন্দীপ আর ও এখানে এসেছে। তা বলেছেন। আপনি বোধহয় জানেন না মিস্টার হাজরা, আমি আর হ্যাঁ নন্দিনী হ্যাঁ, অনেক- খুব ভালো বন্ধু। আর সেই জন্যই ইনি আপনার স্বামীর সঙ্গে আমি একটু বাইরে যেতে পারি? ঠিক আছে, যান। দেখবেন কম্পাউন্ডের বাইরে কিন্তু আমি বারান্দায় আছি। ঘাবড়াস না, আমি এসে গেছি যখন তোকে নিয়েই এখান থেকে বেরোবো। আশা করি কোনো লয়ারকে যোগাযোগ করতে পারিসনি। এই শহরে আমি একজন খুঁজে বার করেছি, কথা বলে রেখেছি, প্রয়োজন পড়লে যা। সন্দীপকে আমি খরচের খাতায় ফেলেই রেখেছিলাম। আপনি কি শিওর অফিসার এটা অ্যাক্সিডেন্ট নয় মার্ডার? দেখুন, এক সেকেন্ড দাঁড়ান তো। হ্যাঁ, ডাক্তার আহমেদ, হাজরা হিয়ার। ইয়েস ইয়েস, ভেরি কনফিউজড। প্লিজ একটু তাড়াতাড়ি দেখুন। থ্যাংক ইউ। স্ট্রিকনিন, মানে এক ধরনের মারাত্মক বিষ ব্যবহার করে আপনার স্বামীকে হত্যা করা হয়েছে। স্ট্রিকনিন? আমি তো ভাবছিলাম এই মারাত্মক বিষটাই পাওয়া গেছে আপনার স্বামীর শরীরে। বাই দ্য ওয়ে, আপনার স্বামী কি ইনসুলিন নিতেন? হঠাৎ হোটেলের ঘরে ওই ইনসুলিনের একটা ভায়াল আর দুটো সিরিঞ্জ পাওয়া গেছে, কিন্তু কোনোটাই ব্যবহার করা হয়নি। দেখুন, আমি আর আমার স্বামী এক বাড়িতে থাকলেও গত প্রায় ১.৫ বছর ধরে আমরা একে অপরের কোনো খোঁজ খবর রাখি না। আগে ওর এসব ইঞ্জেকশন নেওয়ার কোনো অভ্যেস ছিল না, তবে ব্যাপারটা ইদানিংকালের হয়ে থাকলে আমি জানি না, সরি। তবু আপনাকে জানিয়ে রাখি, ওই ইঞ্জেকশনের ভায়ালটি ওয়াজ অলসো পয়জন্ড। ওই স্ট্রিকনিন না, এটা আবার অন্য বিষ। স্ট্রিঞ্জ?